আপনি যখন বিপুল ভোটে নরসিংদী ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ত্রয়োদশ নির্বাচনে, এরপর যখন মন্ত্রিত্বের ফোন পেলেন ক্যাবিনেট থেকে, সেই অনুভূতি, জীবনে প্রথম মন্ত্রী হওয়ার যে অনুভূতি বা সেই ফোন পাওয়া, তখনকার অনুভূতিটুকু একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে একটা আবেগের জায়গায় নিয়ে গেছেন। আমি যখন ফোনটা পেয়েছি, আমার একটা সাসপেক্টেড একটা ক্যান্সার মেয়ের কথা মনে হয়ে গেছিল। আমার নির্বাচনের শিডিউল ঘোষণা ঠিক বোধহয় সপ্তাহখানেক আগে বা 10 দিন হবে। আমি আমার গ্রামের বাড়ির ঘর থেকে বের হয়ে সকালে নাস্তা খেয়ে বের হয়েছি। মেয়েটা বসেছে, দেখে আমার মনে হয়েছে সে অসুস্থ। আরেকজন মহিলা তার সাথে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে মা? সে বললো, স্যার আমি অসুস্থ, আমি গরিব, আমি চিকিৎসা করতে পারি না। আমি মেয়েটার দিকে তাকালাম, আই সাসপেক্টেড ক্যান্সার, চামড়াগুলি ফাটা ফাটা, পেটটা বড়। তা আমি ভাবলাম তার বোধহয় ক্যান্সার হয়েছে। আমি বললাম, তোমার কী হয়েছে? আমি স্যার ডাক্তার একবার দেখাইছি, আমার পেটের ভিতরে নাকি একটা টিউমার হয়েছে, পেটটা বড়। তখন আরও আমি নন ডাক্তার, আমার তখন আরও কনফার্ম হলাম যে শিওর তার ক্যান্সার। আমি বললাম, তো কী বলেছে ডাক্তার? যে স্যার অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে, আমার কেউ নাই। আমি বলছি, তুমি কি ম্যারিড? না স্যার আমি ম্যারিড না, আমার বাবা নেই, আমার মাটা আছে স্যার, খুব কষ্টে দিন চলে। বিশ্বাস করেন, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল যে আমার তো ওকে চিকিৎসা করানোর পয়সা তো আছে, আমি না করলে আল্লাহর কাছে কী জবাব দেবো। আমি তাকে বললাম, তুমি মেডিকেলে যাও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও, আমি ওখানে তোমার চিকিৎসা করিয়ে দেবো। আমি 1000 টাকাও তাকে দিলাম ভাড়ার জন্য। সে আসলো, ইমার্জেন্সিতে দেখালো, মনোহরদী হসপিটাল থেকে রেফারেন্স নিলাম, পাঠালাম। সে ভর্তি আমার ফোন করলো, স্যার আমার 20,000 টাকা লাগবে। এটা নির্বাচনের আগে? নির্বাচনের আগে, শিডিউল ঘোষণা 5-7 দিন আগে। সে হাসপাতালে আসলো, ফোন করলো যে 20,000 টাকা লাগবে। আমি ভাবলাম যে টাকাটা দিলে যদি সে চিকিৎসা না করে, আমি তখন আমার গ্রামের একটা ছেলে, আমার ছাত্র দলের, সে ঢাকা চীনে চাকরি করে, তাকে বললাম তুমি একটু গিয়ে দেখো মেয়েটা হসপিটালে অ্যাডমিশন নিয়েছে কিনা। সে গিয়ে ওখানে, আমি বললাম, ফোন করছে যে না মেয়েটা অ্যাডমিশন নিয়েছে। আমি বলছি তুমি ডাক্তারের সাথে আলাপ করো, হোয়াট উইল বি দ্য কস্ট ইনভলভমেন্ট। সে ডাক্তারের সাথে আলাপ করলো। ডাক্তার বললো প্রথম দিন 17,000 টাকা লাগবে। আমি 17,000 টাকা যা যা লাগবে সব কিনিয়ে দিলাম মেয়েটাকে। অপারেশন হলো, তারপর আরও 3,800 টাকা দিলাম অপারেশনের পরে তার খাওয়া টাওয়ার জন্য। বিশ্বাস করবেন, ইলেকশন যখন চলছে 7 দিন পরে, 8-10 দিন পরে সে আমার কাছে আবার গেছে। আমি দেখা প্রথম চিনতে পারি না, স্বাস্থ্য ভালো। আমি বললাম, তুমি কি ওই মেয়েটা যার চিকিৎসা করছি? কান্না আরম্ভ করছে, স্যার আপনি আমার জীবন বাঁচালেন। বলছি না না, এটা বলবো না, আল্লাহ তোমার জীবন বাঁচাইছে। স্যার আমার ক্যান্সার নাই, ইউটেরাসটার আমার টিউমারটা এত বড় স্যার। ছবি দেখালো যে স্যার আমি এখন ভালো। তখন আমি আরও 2,000 টাকা দিলাম। আমার ওই যখন মন্ত্রিত্বের কলটা পেলাম, আমার মনে হয়েছে যে এই মেয়ের আত্মার মানে হৃদয় নিংড়ানো যে দোয়া আমার জন্য করেছে, আমার মনে হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমার নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরে বোধহয় আমার নামটা ঢুকিয়ে দিয়েছেন, আর তিনি সেই দয়াটা আমাকে করেছেন। এই অনুভূতিটা আমার তখন এসেছে এবং আমি তখন মনে মনে প্রতিশ্রুতি নিয়েছি, আফটার এ টেক দ্য ওথ, আমি সকল রুগীদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর থাকব এবং অত্যন্ত সততার সাথে এই মানব সেবাটা আমি করব, যাতে আমার সরকারের ভাবমূর্তি উন্নত হয়, যাতে আমার নিজের কাছে আমি যে কমিটমেন্ট দিয়েছি, আমি যাতে সহজ সরলভাবে সততার সাথে সকল চিকিৎসকদের রুগীদের যেন আমি চিকিৎসা করাতে পারি। আপনি কি ভেবেছিলেন যে মানে আপনি মন্ত্রী হবেন যখন আপনি সংসদ সদস্য হলেন? দেখেন, আমি 4 বারের এমপি, একটা মন্ত্রী করাটাই স্বাভাবিক মনে করে হইতে পারে, বাট এটাও আমি ভেবেছি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী, অনেক এমপি আমাদের, তার ভিতর থেকে কয়েকজনকে সিলেক্ট করা খুব কঠিন একটা জব। যদি করেন ভালো, না করলে আমি অখুশি না আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর। আমাকে 4-5 বার নমিনেশন দিয়েছেন, দ্যাট ইজ এনাফ ফর মি। উনি আমাকে এখন আমার যোগ্যতা যেভাবেই হোক আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি সেই বিশ্বাসের জায়গায় আমি মুনাফিকি করব না, আমি এমন কোনো কাজ করব না যেই কাজ আমার মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানকে হানি করবে, যেই কাজ মানুষ ভালোভাবে নেবে না, যেই কাজ আমার নির্বাচনী এলাকার মানুষকে খাটো করবে, আমি এমন কোনো কাজের সাথে জড়িত হব না। আমাকে দোয়া করবেন।